অনেক রকম ভর্তা রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করলাম। এবার এই ভর্তাগুলোর সাথে খাওয়ার জন্য বউয়া ভাত না হলে কি চলে বলুন তো? তাই তো আর দেরি না করে চলে আসলাম আজকে আপনাদের সাথে বউয়া ভাত বা খুদের ভাত রেসিপিটা শেয়ার করার জন্য। একটা সময় ছিল যখন মানুষ অভাবে পড়লে হয়তো এই খুদের ভাত খেয়ে থাকতো, কিন্তু দেখুন আজ আমরা কত শৌখিন। আজ আমরা শখ করে খুদের ভাত খাচ্ছি। যাই হোক, শুরুতেই 2 কাপ পরিমাণ চাল আমি খুব ভালো মতো করে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি। তারপর একটা প্যানে তেল গরম করে আমি এখানে 4-5টা শুকনো মরিচ এবং 2টা তেজপাতা দিয়ে খুব ভালো মতো ভেজে নিব। ওইগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে দেব কিছুটা পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এখানে রসুনটা অবশ্যই আস্ত দেওয়ার ট্রাই করবেন, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে। তারপর যখন এইগুলোকে খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এখানে আগে থেকে পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিব। খেয়াল রাখতে হবে চালের মধ্যে যেন কোনো প্রকার পানি না থাকে। তারপর ঠিক পোলাও যেভাবে রান্না করা হয়, রান্না করার আগে বেশ কিছুক্ষণ সময় ভেজে নিতে হয়, ঠিক সেরকম এখানে আমি এই চালগুলোকেও ভেজে নিব যাতে ভাতটা একদম ঝুরঝুরে হয়। এই তো অনেকটা ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি বেশ কিছু পরিমাণে রসুন বাটা এবং আদা বাটা অ্যাড করব। তারপর আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এগুলোকে ভেজে নিব। আমি এখানে 5 মিনিট মতো ভেজে নিয়েছিলাম চালগুলোকে। আপনারা চাইলে সময় বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। যখন দেখবেন এরকম চালগুলো ঝুরঝুরে হয়ে এসেছে তখন বুঝবেন আপনার প্রপারভাবে চালগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি পানি ব্যবহার করব। আমি প্রথমে 2 কাপ পানি ব্যবহার করেছিলাম। যেহেতু চাল 2 কাপ তাই পানিও 2 কাপ ব্যবহার করেছিলাম। অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। পরবর্তীতে যদি পানি লাগে তাহলে পরবর্তীতে অ্যাড করতে পারবেন। যেহেতু আমিও আজকে প্রথমেই ভাতটা রান্না করেছিলাম তাই প্রথমে একবারে পানি না দিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে দেখেছিলাম যাতে ভাতগুলো দলা না পাকিয়ে যায়। এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে খেয়াল করলাম আমার চালটা এখনো কিছুটা শক্ত শক্ত পরিমাণে আছে। আমি এখানে বেশ কিছুটা লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য এবং পরবর্তীতে আরও 1.5 কাপ মতো পানি ব্যবহার করেছিলাম। খুব ভালো মতো মিশানো হয়ে গেলে এখানে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো এবং ফ্লেভারের জন্য এখানে বেশ 6-7টা পরিমাণ কাঁচামরিচ আমি এখানে চিড়ে চিড়ে অ্যাড করেছিলাম। এটা দিলে স্বাদটাও যেমন বেড়ে যায়, ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসে। যাই হোক, তারপরে আমি আবারও খুব ভালো মতোই চালগুলোকে নেড়ে নিচ্ছিলাম যাতে নিচে না লেগে আসে। বাসায় 1 প্যাকেট গুঁড়া দুধ ছিল, ভাবলাম এটাকেও এর মধ্যে দিয়ে দিই, তাহলে হয়তো টেস্টটা ভালো আসবে। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে দিয়ে হয়তো ভালোই হয়েছিল, টেস্টটা খুব সুন্দরই এসেছিল। এবার আর কোনো কাজ নেই, এবার একদম লো হিটে খুব সময় নিয়ে এই ভাতগুলোকে দম দিয়ে রাখতে হবে যেন চালটাও সিদ্ধ হয়ে যায় আবার নিচেও না লেগে যায়। কিন্তু অবশ্যই মাঝে মাঝে এই ভাতগুলোকে নাড়াচাড়া দিয়ে দেখতে হবে যেন নিচে লেগে যাচ্ছে কিনা। এই পর্যায়ে নাড়াচাড়া করে বুঝতে পারলাম যে আমার ভাতটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে, আর খুব বেশি সময় ভাতটা হতে লাগবে না। দেখলেই বুঝতে পারছেন ভাতটা একদম প্রপারভাবে সিদ্ধও হয়েছে এবং খুব সুন্দরভাবে ঝুরঝুরাও হয়েছে। এই তো আমার ভাতটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেট সাজিয়ে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় লাগছে। এই ভর্তা রেসিপিগুলো কিন্তু আমার পেজে অলরেডি আপলোড করা হয়েছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আজকে এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।